নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ আমাদের রেসিপিতে থাকছে আলুর চপ এবং ডিমের চপ। তো দেখো, মা আগে থেকে ডিম সেদ্ধ করে নিয়েছে এবং আলু সেদ্ধ করে নিয়েছে। মশলা রেডি করে নিচ্ছে। মশলায় থাকছে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা এবং গোটা জিরে। এরপর এটাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। তো দেখো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, মা গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছে। এরপর দিয়ে দিল সরিষার তেল এবং গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিল সামান্য পরিমাণ কুচনো পেঁয়াজ। এরপর এটাতে দিয়ে দিচ্ছে গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিচ্ছে ওই যে আদা, রসুন এবং কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এরপর এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল যতক্ষণ না পর্যন্ত ছাড়ছে ততক্ষণ তো কষাতে হবেই, একেবারে শুকনো করে কষাতে হবে। এরপর দেখো, দিয়ে দিতে হবে ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর গ্লাস দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো বাদাম। এরপর নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দিতে হবে। তো দেখো, বেটারটার জন্য লাগবে বেসন, একটু সামান্য পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে। তো তোমরা জিরেটাকে স্কিপ করতেও পারো। এরপর বেটারটাকে ভালো করে মেখে নিতে হবে। বেশি পাতলাও করা চলবে না আর বেশি মোটাও করা চলবে না। তোমরা দেখে নাও কীরকম করতে হবে। তারপর মা গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়ে দিল সাদা তেল। এরপর ডিমের চপগুলোকে বানিয়ে নেবে। অর্ধেকটা করে ডিম সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেবে। তারপর ওটাকে কোট করে নেবে। তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, প্লিজ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তোমরাই পারো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে। তো দেখো, মায়ের চপগুলোকে করা হয়ে গেছে। এরপর এটাকে বেটারের মধ্যে দিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো বন্ধুরা, মা এইভাবে একই রকমভাবে চপগুলোকে ভেজে নেবে। তো মা চপগুলো ভাজুক, তোমরা দেখতে থাকো, আমি ফিরে আসছি। তো বন্ধুরা, মায়ের সব ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা হয়তো শব্দটা শুনতে পাচ্ছ না। তো সত্যি খুবই মুচমুচে হয়েছে। তোমরা আজে বাজে মশলা ব্যবহার না করে এইভাবে এই প্রসেসে একবার তোমরা বাড়িতে চপ ভেজে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা দেখো, মা এবার একে একে সব আলুর চপগুলো ভেজে নেবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এই ভিডিও দেখে তোমরা যদি বাড়িতে চপ বানাও, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, সত্যি খুবই সুন্দর হয়েছে। আর তোমরা যদি এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা এবার দেখে নাও চপগুলো। দেখো, ডিম চপগুলোকেও মা খুব সুন্দর করে কেটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং সস দিয়ে খুব সুন্দর ডেকোরেট করে তোমাদেরকে দেখাবে। দেখো, মা সব ডিম চপগুলোকে কেটে নিয়েছে, তার উপর দিয়ে দিয়েছে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং সস আর বিট নুন। তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। বাড়ির লোক খেয়ে সবাই অনেক খুশি, অনেক প্রশংসা করেছে মায়ের। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।